আজকে দাদুর পিঠের আন্দোলন নিশ্চিত। এই আসেন 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 আসেন, লালুর ফুচকা 10 টাকা ছটা, 10 টাকা ছটা, একবার খালে বারবার খেতে ইচ্ছা করবে। আসেন আসেন আসেন। বুঝলা লালুদা, আজকে মনে হচ্ছে দিনটা খারাপ যাবে। এখন অব্দি বউ নিয়ে করতে পারলাম না। হবে হবে, ধৈর্য ধর হবে। এই ফুচকা ফুচকা ফুচকা, আসেন 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 দাদারা বৌদিরা দিদিরা, আসেন 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 দাদু আসেন। মনে হচ্ছে বাপু এখানে দোকান তুমি নতুন দিয়েছো। তা তোমার ফুচকা কত করে? দাদু আমাদের এটা বেস্ট ফুচকা, একদম পিওর জিনিস দিয়ে বানানো, মাত্র 10 টাকা ছটা। তা দাও দেখি তোমার ফুচকা, খেয়ে দেখি কেমন। ভালো না হলে কিন্তু পয়সা দেবো না। আচ্ছা, তোমার দোকানে কি ফ্রি হোম ডেলিভারি হবে? হ্যাঁ মাসিমা, আমাদের দোকানে একবারে পিওর হোম ডেলিভারি হবে, তা নিয়ে আপনি টেনশন করবেন না। আপনার বিছানা অব্দি একবারে পৌঁছে দেবে। ও ফুচকা না দাদা, আমাকে 20 টাকার ফুচকা দাও তো দেখি। ইস, ওই মেয়েটা তো খুব সুন্দর। এরকম যদি একটা কচি মেয়ে পেতাম তাহলে এই বুড়িটাকে বিষ খাওয়াই মারিয়ে ফেলতাম। বুঝলা লালুদা, আমার কিন্তু এই দাদুর মতি গতি ভালো লাগছে না। কেন রে, এখন আবার কি হয়েছে? এই দেখো না, কেমন যেন বড় বড় চোখ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। বয়স হয়ে গেছে কিন্তু এখনো বৃদ্ধি যায়নি বুড়োর। লালুদা, তোমার ফুচকাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এখন থেকে আমি তোমার এখানেই আসবো। আচ্ছা মাসিমা, ঠিক আছে। তুমি কেন তার এখানে আসবে? আরে খেপাচোদা বুড়ো, আমি তার এখানে ফুচকা খাওয়ার জন্য আসবো। সব সময় শুধু আমাকে সন্দেহ করা। হয়েছে হয়েছে, এখন আবার এখানে তোমার বাসি শুরু করো না, দোহাই তোমার। না লালু, কালকে তুমি আমার বাসায় ফুচকা পৌঁছে দিয়ে আসবে তো? হ্যাঁ মাসিমা, তা নিয়ে আপনি টেনশন করবেন না। এই যে আমার বন্ধু হাগু, সে দিয়ে আসবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লালুদা, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি 20 টাকার ফুচকা, তাও আবার ফ্রি হোম ডেলিভারি, তাতে আমাদের লাভ কি হবে? ওরে, ব্যবসায় প্রথম প্রথম লাভ দেখলে হবে না তো। প্রথম প্রথম কাস্টমারদের কিছু ছাড় দিতে হবে, তাহলে না পুরো সারা জীবন ওরা আমাদের লঙ্গে থাকবে। তা জানি না বাবা, তুমি কি করছো। এই লালুদাও না কি যে করে কিছুই বুঝি না বাবা। 20 টাকার ফুচকা, তাও আবার হোম ডেলিভারি, তাও আবার ফ্রি। দেখে তো মনে হচ্ছে এটাই মাসিমাদের বাড়ি। চাই দেখি আবার বাড়িতে কেউ আছেন নাকি। বাড়িতে কেউ আছেন নাকি? ও মাসিমা, এই লালুদার ফুচকা নিয়ে এসেছি। ঠিক হয়েছে, এখানে কি কাকে চাই? এই আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে না? এই কে এসেছে, একটু তাড়াতাড়ি এসো না। আরে দাদু, তুমি এখানে? আমি তো তোমার বাসায় আসলাম ফুচকা দিতে। তার ড্যামরা চুদা ফুল, আমার বাড়িতে এসেছিস তো এখানে কেন এসেছিস? পাশের বাড়িতে যা। শোনো, তুমি তাকে চিনো? কে? আচ্ছা দাদু, এই মেয়েটাকে? আরে ডেপা চুদা ছেলে, ও আমাকে শোনা বলছে, তাও তুই বুঝতে পারছিস না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বুড়োর মতি গতি আমার কালকেই ঠিক লাগছিল না। তাই যাই হোক, আমার কি, আমার তা থেকে আমি আমার ফুচকা দিয়ে চলে যাই। বলছি দাদু, তোমার বাড়ি কোথায়? ফুচকাটা মাসিমার হাতে তুলে দিয়ে চলে যাই আমি। ওই দেখ, পাশের বাড়িটাই আমার। ওখানে গিয়ে আবার আমার কথা বলিস না যেন। না না তো, তা নিয়ে তুমি একদম টেনশন করো না। মাসিমা, ও মাসিমা, বাড়িতে কেউ আছেন নাকি? এই ফুচকা নিয়ে এসেছি, লালুদার ফুচকা। ও আচ্ছা হাগু, আসো আসো আসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। এই নিন মাসিমা আপনার ফুচকা। তা হাগু বাবা, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? বাড়ি সঠিকভাবে পেয়েছিলে তো? না মাসিমা, ওই আসার সময় পাশের বাড়িতে ঢুকে গিয়েছিলাম আপনার বাড়ি মনে করে। তা যাই হোক, ভাগ্যে ওখানে দাদু ছিল। দাদু আমাকে বলে দিয়েছে যে ওটাই আপনার বাড়ি। দাদু ছিল মানে? দাদু ওই পাশের বাড়িতে কি করছিল? তা তো বলতে পারবো না মাসিমা, ওইখানে তো দাদুর সঙ্গে একটা মেয়েও ছিল। কি বলেছ? আজকে খেপাচোদা বুড়ার খবর আছে। আজকে ওর একদিন কি আমার একদিন কি। আজকে দাদুর পিঠের আন্দোলন নিশ্চিত। তা বন্ধুরা, তোমরাও কি জানতে চাও দাদুর কি হবে এখন?